বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ভোলা নন্দী কাকুর বাড়িতে। আর কাকুর বাড়িতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম, যে অ্যাডেনিয়ামগুলি অনেক পুরনো, অনেক দিন ধরে তাদেরকে বড় করা হয়েছে। আর প্রত্যেকটি গাছে কিন্তু অসম্ভব সুন্দর ফুলও ফুটেছে। তো এই অ্যাডেনিয়াম দিয়ে নিয়ে আমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে কী করে এর পরিচর্যা করব, কী করে এই গাছগুলিকে সুন্দর করে শেপ দেওয়া যায়, বা কী করে তার গ্রাফটিং করব, মাটির মিশ্রণ কী হবে, সমস্ত বিষয় কিন্তু আমাদের থেকেই যায় জানার জন্য। আর এত সুন্দর গাছ দেখলে কিন্তু অবশ্যই কৌতূহল থেকে যায় যে কী করে এই গাছগুলি করা হচ্ছে। তো আমরা একটু বাগানের মালিক ভোলানন্দী কাকুর সঙ্গে একটু কথা বলে নিই, আর এই গাছগুলো কী করে করা হচ্ছে তার সমস্ত কিছু তার মুখ থেকে একটু আমরা জেনে নেব। প্রথমেই বলবো কাকু, যে এই যে গাছগুলি রয়েছে, এই গাছগুলি কি পরিচর্যা করছেন? এগুলো অ্যাকচুয়ালি পরিচর্যা বলতে তেমন কিছু লাগে না। এগুলো শুধু শীতের সময়টাতে একটু ভয়ের ব্যাপার থাকে, যে শীতের সময়টাতে এদের বেশি জল দেওয়া যায় না। মানে জল প্রায় 15 দিনে বা 1 মাসে একদিন দিলেই হয়ে যায়। তাছাড়া সারা বছর তেমন কিছু পরিচর্যার ব্যাপার নেই। এদের মূল যেটা পরিচর্যা, সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকতে হবে। মানে আমরা জল দেওয়ার পরে যেন মানে গোড়ায় বা মাটিতে জল জমে যেন না থাকে, এটুকুই ওদের মেন পরিচর্যা। তাছাড়া এমনি সার একটু কম হোক বেশি হোক, এরা ফুল মোটামুটি দিয়েই যায়। মানে এটুকুই শুধু পরিচর্যা। আর এছাড়াও মাঝে মাঝে পাতায় হয়তো এখন মাইটের আক্রমণ হয়, তো আমি মোটামুটি চেষ্টা করি নিম পাতার জল নির্যাসটাকে নিয়ে জলের সাথে মিশিয়ে স্প্রে করে ওটাকে স্প্রে করে দেওয়া। তাতে মোটামুটি একটু সময় লাগে, চলে যায়। আচ্ছা, এইটুকুই শুধু পরিচর্যা, তেমন কিছু নেই। আর ফেব্রুয়ারি মাসে এদেরকে একটু প্রুনিং করতে হয়, মানে যে যে গাছগুলোতে প্রুনিং করা দরকার, আর যেটাতে দরকার নেই পড়ে না, ওগুলো না করলেও চলে আর কি। এটুকুই ব্যাস। যারা নতুন লাগাবে তারা মাটিটা কি করে তৈরি করবে? মাটিটা ওদের আমি সব সময় বলবো যে অন্ততপক্ষে 50% বালি, আর বাকি 50%-এর মধ্যে হয়তো 30% মাটি দিতে পারে, বাকিগুলো একটু হয়তো হাড় গুঁড়ো দিতে পারে, শিংকুচি দিতে পারে, কোকোপিট একটু দিতে পারে, আর ভার্মি কম্পোস্ট দিয়ে বাদ বাকিগুলো তৈরি করতে হবে। আচ্ছা, মাটি তৈরি করার পরে কি গাছ বসিয়ে দেওয়ার পর কি গাছে কোনো নিয়মিত খাবার দেওয়ার? না, প্রথম অবস্থায় খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এদের একবার ঠিকমতো মাটি তৈরি করে লাগিয়ে দিলে আর বিশেষ কিছু প্রয়োজন পড়ে না। হয়তো বর্ষার আগে আগে মাটি খুঁচিয়ে উপর থেকে হয়তো একটু মানে ভার্মি কম্পোস্ট একটু ছড়িয়ে দিলেই বাস চলে যায়। তখন হয়তো হাড় গুঁড়ো না দিলেও চলে। শিংকুচি যদি ভার্মি কম্পোস্টের সঙ্গে এবং একটু মাটির সঙ্গে মিশিয়ে 15-20 দিন আগের থেকে রেখে দেওয়া যায়, তারপরে ওটাকে দিলে মোটামুটি ভালো কাজ হয়। সেটা বর্ষার আগে আগে দিলে ভালো, কিন্তু ভালোভাবে মাটি তৈরি করে একবার গাছ লাগিয়ে দিলে আর সারা বছরের প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা। আর এমনি গাছের প্রুনিং করার টাইমটা কোন সময়? একদম ফেব্রুয়ারিতেই করতে হয়, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করলে সব থেকে ভালো। আচ্ছা আচ্ছা, অনেকে বলে যে অ্যাডেনিয়ামের কটেক্স মোটা করার কোনো সিস্টেম আছে, তা আপনার কি তাই মনে হয়? এটা সিস্টেম কিছুটা আছে, এটা নেই একেবারে বলবো না। আবার যারা মনে করে যে না এমনি অটোমেটিকই আমার তেমন কোটেক্স ন্যাচারালি যা বড় হওয়ার হোক, আমি বিশেষ পদ্ধতি অবলম্বন করব না, তাদেরও কোটেক্সটা বড় হবে। কিন্তু তাড়াতাড়ি করার জন্য অনেক সময় কি করে, যে শীতের সময় গাছটাকে একবারে তুলে ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে টুয়ে গাছটাকে ঝুলিয়ে রেখে দেয়। ঝুলিয়ে রেখে দেওয়ার পর তারপরে যখন আবার রিপোর্টিং করে ফেব্রুয়ারির দিকে, তারপরে গাছটার কডেক্স একটু মানে নর্মালি একটু বড় হওয়ার চেষ্টা করে। এর বৈজ্ঞানিক কিছুটা কারণও আছে, যে যে সময়টা থেকে গাছটাকে ঝুলিয়ে রাখা হয়, তখন সেই গাছটা হয়তো অনুভব করে যে আমাকে খাদ্য সংগ্রহ করে রাখতে হবে। কারণ যে এই যে দীর্ঘ সময় ধরে আমার কষ্ট, কোনো জল নেই, খাওয়া নেই, হ্যাঁ, তা ওর গাছের গুড়ির থেকেই কটেক্স থেকেই যেন সে খাদ্যটা নিতে পারে বা বেঁচে থাকার মতো শক্তি যেন তার সঞ্চয় থাকে। তারপরে যখন রিপোর্টিং করা হয় তখন এই অটোমেটিক নিজের কটেক্সটাকে, খাদ্য সঞ্চয়ের জায়গাটাকে ও দৃঢ় করে। আচ্ছা আচ্ছা, মানে সে সময় আর কি আরো খাবারটা জমিয়ে রাখে, সে সময় কটেক্সটা অটোমেটিক মোটা হয়, মানে গাছকে একরকম যথেষ্ট পরিমাণ কষ্ট দিয়ে এটা করতে হবে। কষ্ট দিয়ে করতে হয়। আর এছাড়াও এমনি আমরা যদি বালি ঠালি বা দিয়ে ঠিকঠাক মতো লাগাই, আর মানে জল যদি আমরা পরিমিতভাবে দেই, মানে প্রয়োজন হলে দেব, না হলে প্রয়োজন হলে দেব না, এরা তেমন কিছু বিশেষ প্রয়োজনও হয় না জলের। যদি আমি 3 দিন জল নাও দেই, এ গাছ মরবে না। তারপরে যখন জল দেব তখন ও ওই কষ্টটুকু বুঝে যায় যে আমাকে জল ছাড়া থাকতে হলে আমাকে খাদ্য সঞ্চয় করে রাখতে হবে। আচ্ছা, এখন তো প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে এই গাছে কি প্রতিদিন জল দেওয়া হচ্ছে?
এখন এই রোদে আমি প্রতিদিনই জল দিই। মানে এতে গাছে কটেক্স পচে যাওয়া বা কিছু না, সেই বুঝে আমি জল দেই, যে সারাদিনে এত রোদ থাকে যে মানে সন্ধ্যের দিকে জলটা দিলে সব থেকে ভালো, আর সন্ধ্যের পরে পরে, কেননা যে বালি বা মাটি যেটুকু আছে সেটা একদম বেশ গরম হয়ে থাকে। কাজে ওই অবস্থায় বিকালবেলা রোদ থাকতে থাকতে বা মানে রোদ চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে দিলে কটেক্সটা অনেক সময় অনেক ছোট ছোট কটেক্স নরম হয়ে যায় রোদে, আচ্ছা জল না থাকলে পরে। তো তাকে দিলে অনেক সময় পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, যার জন্যে মাটিটাকে একটু ঠান্ডা হলে পরে তবে আমি জলটা ব্যবহার করি। এবং ড্রেনেজ সিস্টেম আমার ভালোভাবে করা আছে, এতে জল পচার কোনো কটেক্স পচার কোনো সম্ভাবনা নেই। তো শুনতেই পেলেন, খুব সুন্দরভাবেই কাকু বুঝিয়ে দিল। আরেকটি বিষয় যেটা আমি জানবো, যে এই টাইমে তো ফুল আসছে, এই ফুলটা কতদিন চলবে? এই ফুলটা আমার মোটামুটি শীত পর্যন্ত চলতে থাকবে, ঝরবে আবার নতুন করে কুড়ি আসবে, আবার চলতে থাকবে শীত পর্যন্ত। তাহলে অ্যাডেনিয়াম করলে তো একটা সুবিধা হচ্ছে, দীর্ঘদিন ফুল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দীর্ঘদিন ফুল পাওয়া যায়। দীর্ঘদিন। আচ্ছা, এখানে কতগুলো ভ্যারাইটি রয়েছে? এখানে আমার কাছে প্রায় 50টার মতো ভ্যারাইটি আছে। 50টার মতো ভ্যারাইটি। আর আর এই যে ছোট বড় মিলে সব মিলে, এই যে নতুন নতুন ভ্যারাইটি তৈরি বা গ্রাফটিং, এগুলো কি করে করা হচ্ছে? এটা হচ্ছে আমি নিজে করি। আমার যেগুলো পছন্দের ফুল আমি কিছু কালেকশন করেছি, যেগুলো ওই যে ওইদিকে রাখা আছে। যেমন এখনো কারো কারো কুড়ি বেরিয়েছে বা একটা দুটো করে ফুল ফুটেছে, আমি পুনি ডালটা কেটে নিয়েছি। ওই যে একটা হলুদ ফুল ফুটে আছে, ওর একদিকের একটা ডাল কেটে নেওয়া আছে। এইটা যেহেতু আমার খুব পছন্দের ফুল, আমার ভীষণ পছন্দ, ওর ডালটাকে কেটে আমি নিজে গ্রাফটিং করে রেখেছি, যে যদি কোনো কারণে এই গাছটা মারাও যায় আমি আর নতুন করে কিনবো না। বা এখান থেকে আমি এইটা জাতটা খুব ভালো লেগেছে, এর আমি 2 বা 3টে গাছ রাখবো। যার জন্যে এটাকে আমি গ্রাফটিং করে দুরকম পদ্ধতি করি। আমি ট্যাবলেট গ্রাফটিংও করি আর ভি গ্রাফটিংও করি। গ্রাফটিং এর সময় অনেকে বলে গ্রাফটিং করতে গিয়ে মারা যায় বা এরকম কোনো? হ্যাঁ, সেটা সঠিকভাবে না করতে পারলে মারা যাবে। না হলে আমার কাছে অন্ততপক্ষে 90% 95% আমার সাকসেস হয়। ডাল ঠিকমতো পছন্দ করতে হবে, যে কোন ডালটা আমি নেব গ্রাফটিংয়ের জন্য। ডাল যদি চিকনের জন্য নয়, যদি ইমম্যাচিওর থাকে, সেখানে একমাত্র ভি গ্রাফটিংটাই ভালো হবে। ট্যাবলেট গ্রাফটিংয়ে ডাল পচে যেতে পারে। তো শুনতেই পেলেন, ডাল নির্বাচনটা অবশ্যই ম্যাচিওর ডাল আপনাদেরকে নিতে হবে, তবেই কিন্তু এটা ট্যাবলেট গ্রাফটিংটা অবশ্যই সম্ভব হবে। আর যদি মানে একটু কম হয় তাহলে ভি গ্রাফটিংটা করলে ভালো হয়। তো শুনতেই পেলেন, দুটোতেই গ্রাফটিংটা সহজে হয়। আচ্ছা, দুটোই খুব সহজেই হচ্ছে, কিন্তু খুব সহজ। আচ্ছা, যারা প্রথম অবস্থায় করবে এই অ্যাডেনিয়াম, তাদের কি মাপের টব ব্যবহার করলে ভালো হয়? প্রথম অবস্থায় টব একেবারে গাছের সাইজ অনুযায়ী 5 ইঞ্চি থেকে শুরু করে 10 ইঞ্চির মধ্যে রাখতে পারে। যদি টব বড় হয়, গাছ ছোট হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে গাছের কটেক্স বৃদ্ধিরও সম্ভাবনা কম থাকবে, গাছে ফুলও কমে যাবে, ফুলও ভালো হবে না, গাছ বৃদ্ধি ভালো হবে না। কাজে গাছের সাইজ অনুযায়ী টবটা নির্বাচন করতে হবে। আমার এখানে যেমন কেনা গাছ 2 বছর 3 বছরের গাছ এগুলো, কিন্তু আমার এখনো 6 ইঞ্চি টবেই আছে। 6 ইঞ্চি থাকলেও কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই। এবার কটেক্স যখনই আমার এটা বড় হয়ে যাবে, আস্তে আস্তে যখন দেখা যাবে যে 6 ইঞ্চিতে আমার থাকছে না, হ্যাঁ, তখন ওকে আস্তে আস্তে ওর মাপ মানে সাইজ অনুযায়ী টব নির্বাচন করতে হবে। হ্যাঁ, একদম। আচ্ছা, গাছে এমনি মানে এই যে ফুল ফোটার আগে কোন রকম লিকুইড ফার্টিলাইজার বা আমি কিচ্ছু ব্যবহার করি না। তবে আমি মাঝে মাঝে 15 দিনে বা 20 দিনে একবার করে ফাঙ্গিসাইড ইউজ করি, মানে সব গাছের জন্য একবার একসঙ্গে সব গাছে দিয়ে দিলাম। তবে কুড়ি থাকলে কুড়ির মাথাতে আমি দেই না। আচ্ছা, এখন তো ফুলগুলি পুরো বর্ষা পর্যন্ত চলবে, একদম বর্ষা পর্যন্ত চলবে। এটা আবার ঝরে যাবে, ঝরে গিয়ে আবার এই যে নতুন করে কুড়ি আসছে, এটা আবার হবে, এগুলো ঝরে গিয়ে আবার নতুন করে আসবে। এটারও তাই, এগুলা ঝরে গিয়ে আবার নতুন, মানে আবার নতুন করে হতেই থাকবে, একদম আবার ঝেঁকে উঠবে একদম। এটারও তাই। আচ্ছা, তো শুনতেই পেলেন, এই ফুল কিন্তু দীর্ঘদিন আমরা পাবো, একদম পুরো শীতের আগে পর্যন্ত আমরা এই ফুল পেতেই থাকবো। শীতেও দু একটা করে গাছ শীতেও ফোটে। আচ্ছা, তো শুনতেই পেলেন যে শীতকালে শেডে রাখতে পারে কেউ, মানে কুয়াশাটা পড়বে না, এরকম অবস্থায় রাখলে শীতেও সে ফুল পাবে। আচ্ছা, তো শুনতেই পেলেন, সুন্দর টিপস সমস্ত কিছু আমরা পেয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ কাকুকে আমাদের সঙ্গে এত সুন্দর বক্তব্য রাখার জন্য এবং আমাদের সমস্ত কিছু শেয়ার করার জন্য। তো গাছগুলি আপনারা প্রত্যেকেই দেখতে থাকুন, যে প্রত্যেকটি গাছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গাছগুলি কত সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা গাছে কটেক্সও খুব সুন্দর। গাছগুলি বয়সও মাত্র 10 বছর 15 বছরের গাছ এবং খুব সুন্দরভাবে পরিচর্যা করে বড় করা। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, প্রচুর কিছু শেখার আছে এবং দেখারও প্রচুর জিনিস রয়েছে আর প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে।
তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।